একটি সুন্দর হাইটেক মেসেজের বাগান। গাছের আড়াল থেকে মন্টু ছাগল বার হয়। হ্যালো ভিউয়ার্স, আমি মন্টু দা ডন। আজকের মিশন অপারেশন ফ্রি লাঞ্চ। টার্গেট সামনের ওই ঝুলন্ত রসালো আম আর তার নিচের কচি ঘাস। সিগন্যাল রেড বস। উপরে সিসিটিভি ক্যামেরা, গজরাজ দাঁড়িয়ে আছে। অরিজিনাল ক্রাশু, তুই আবার মাটি ফুঁড়ে কোত্থেকে এলি? তোর গা থেকে যা কচি কচি গন্ধ বেরোচ্ছে না, তোকেই আগে স্টার্টার হিসেবে চিবিয়ে খাবো। আহারে, আমার গায়ে নাকি সারের তীব্র গন্ধ। খাবেন তো ওই কেতাদুরস্ত লিলি ফুল আর বডি বিল্ডার রকিকে খান। আমায় খেয়ে শেষে কি পেট খারাপ করবেন? মন্টু ওপরের দিকে তাকায়। গাছের এক পাশে লিলি ফুল তার পাপড়ি বাতাসে দোলাচ্ছে, আর অন্য পাশে রকি নিজেকে দোলাচ্ছে। ও মাই গড, বাতাসটা আজ কি রোমান্টিক! ফ্রন্ট ক্যামেরায় আমাকে একদম পরীর মতো লাগছে না? আর আমার এই মসৃণ ত্বক আর সিক্স প্যাক ফাইবার দেখেছিস? বাগানের বেস্ট অ্যাথলেটিক কে? অবভিয়াসলি আই, রকি দ্য ম্যাঙ্গো। ও হ্যাঁ, সেলফি কুইন আর জিম বয়, তোমাদের এই রূপ আর বডি বিল্ডিং দেখার জন্যই তো আমার জিভে জল চলে এলো। ওরে বাবারে, গড়জিলা, গজরাজ ভাই বাঁচাও! ওই চার পায়া কালনাগিনি আমায় গিলে ফেলবে। ইস, কি গেও ফ্যাশন সেন্স! ওই তো গায়ের রং কাঁচা হলুদ। ছিছি, মন্টু, তুমি আমায় খেলে তোমার জিভের টেস্ট সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে। মন্টু, আমার সীমানায় পা দেওয়ার সাহস হলো কি করে? ভুলে যেও না, আমি এই বাগানের আসল বস। মন্টু পিছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়ানোর ব্যর্থ চেষ্টা করে স্বাভাবিক হয়। শোনো গজরাজ, আজ কোনো যুদ্ধ হবে না, হবে সোজা সাপটা বিজনেস। আমি তোমাদের এক ফোঁটাও ক্ষতি করব না। যদি যদি কি যদি রকি আমায় একটা কামড় দিতে দেয়, লিলি আমায় একটা পাপড়ি সুগন্ধি হিসেবে উপহার দেয়, আর ঘাসু নিজেকে সানন্দে আমার পাতে সঁপে দেয়। এই রে, আমাকে আবার মাঝখানে টানছে কেন ভাই? আমি তো ভাই একদম অর্গানিক, কেমিক্যাল ছাড়া। কখনো না, আমি এখনো সিঙ্গেল। আমি কেন ছাগলের পেটে গিয়ে জীবন শেষ করতে যাব? আর আমার রূপ, আমার এত ফ্যান ফলোয়ার্স, শেষ পর্যন্ত একটা ছাগলের ব্রেকফাস্ট হব? নেভার। মন্টু, তুমি তো নিজেকে মহাজ্ঞানী মনে করো, তা যদি আমাদের তিনজনের সঠিক বৈজ্ঞানিক গুরুত্ব বলতে পারো, তবেই খাবার পাবে। না হলে এই মুহূর্তে আমার ডালপালার এক ঝটকায় তোমার সীমানার বাইরে ফেলে দেব। মন্টু চিন্তার নাটক করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। শোনো তবে, 45 নম্বর সূত্রের মতে এক লিলি ফুলের কাজ হলো সুবাস ছড়িয়ে মশার কামড় কমানো। তাই ওকে চিবোলে আমার পেটের ভেতরে মশাও মরে যাবে। 2, রকি আমের কাজ হলো মিষ্টি রস দেওয়া, যাতে আমার গলার ব্যা ব্যা আওয়াজ মেলোডিয়াস গান হয়ে যায়। আর 3, ঘাসুর কাজ হলো আমার পেটের ভেতরের গদি হওয়া, যাতে ফল আর ফুল আরামে ঘুমাতে পারে। এই কি বিদঘুটে বিজ্ঞান! বাহ পিন্টু পণ্ডিত, কিন্তু আসল বিজ্ঞানটা হলো আমরা গাছ, ফল ও ফুল মিলে অক্সিজেন তৈরি করি, যাতে তুমি নিঃশ্বাস নিতে পারো। আর ঘাস মাটি ধরে রাখে, যাতে তোমার পা পিছলে না যায়। আমরা না থাকলে তুমি তো বাঁচবেই না। আহা গজরাজ, জ্ঞান পরে দিও, পেটে যে চো চো করছে।
আমি অক্সিজেনের বদলে শুধু একটা আম আর দুটো ঘাস পাতা চাইছি। গজরাজ আড়ালে লিলি, রকি আর ঘাসুকে একটা ইশারা করে। সবাই মুখে দুষ্টু হাসি। ঠিক আছে মন্টু, তুমি যখন জেদ করছো, রকিকে তুমি পেতেই পারো। রকি, নিচে নেমে যাও। কি গজরাজ ভাই, তুমি আমায় বলির পাঠা বানাচ্ছ? রকি, ডালটা সোজা টেনে ধরে রাখো, আমি ইশারা করলেই ছেড়ে দেবে। গজরাজ তার ডালটা একটা ধনুকের মতো নিচে নামিয়ে আনে। মন্টু লোভাতুর চোখে জিভ বের করে নিচের দিকে দাঁড়ায়। এই তো লক্ষ্মী আম, সোজা আমার মুখে চলে এসো। 1, 2, 3, ফায়ার! গজরাজ গাছের ডাল ছেড়ে দেয়, আর তাদের প্ল্যান মতো একটা বড় বেল এসে মন্টুর মাথায় টপাস করে পড়ে, আর প্রচুর শুকনো পাতা মন্টুর মুখে এসে পড়ে। উফ, কাশি কাশি, এ কি হলো? আম কোথায় গেল? এই নাও মন্টু, বাগানে স্পেশাল ফেস প্যাক। মন্টু ভাই, স্যালাডের বদলে পাতা থেরাপি কেমন লাগলো? ঠিক তখনই দূর থেকে বিকট বাঁশির শব্দ। হ্যাঁ, আবার ছাগল ঢুকেছে, লাঠিটা আন তো। হা হা হা, ওই যে বাগানের আসল ডন মালি আসছে, হাতে 5 ফুটের বাঁশের লাঠি নিয়ে। ওরে বাবা রে, মালির লাঠি মানেই আমার পিঠের 12টা বাজলো। কি হলো মন্টু ডন? আর একটু দাঁড়াও, মালি ভাই তোমাকে স্পেশাল লাঞ্চ করাবে। আজকের মতো আমার ডায়েটিং চলছে, কিন্তু মনে রাখিস মন্টু ডন আবার আসবে। ব্যাঁ। মন্টু ছাগল ধুলো উড়িয়ে চম্পট দেয়। টাটা মন্টু ভাই, কালকে কিন্তু আবার আসবেন। বিনোদন বেশ ভালোই হলো।